ঠাকুরনগরের মতুয়া বাড়িতে অশান্তির ঘটনায় গ্রেফতার করা হয়েছে একজনকে। 24 ডিসেম্বর শান্তনু ঠাকুর ও মমতা ঠাকুরের অনুগামীদের মধ্যে সংঘর্ষ ঘটে। অশান্তির ঘটনার আগেই গ্রেফতারের সংখ্যা বেড়ে হল 2। ধৃত শান্তনু ঠাকুর পন্থী বাগদার অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সভাপতি হারাধন হালদার। শান্তনু ঠাকুরের বাড়ির সামনে মিছিল, তারপরে চড়াও বিজেপি সাংসদের অনুগামীরা, এমনটাই অভিযোগ করেন মমতা ঠাকুর। গাইঘাটা থানায় অভিযোগ দায়ের হয়েছে। গ্রেফতার শান্তনু ঠাকুর পন্থী হারাধন হালদার। বালি পাচার মামলায় প্রথম চার্জশিট পেশ করল ইডি। জিডি মাইনিং সহ 14টি সংস্থার বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে। চার্জশিটে নাম রয়েছে জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সারাফ সহ 4 জনের। 26 নির্বাচনের আগে বালি পাচার মামলায় ফের তৎপরতা শুরু করল ইডি। এই মামলায় প্রথম চার্জশিট দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সারাফকে গ্রেপ্তারের 56 দিনের মাথায় প্রথম চার্জশিট পেশ করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অরুণ সারাফ সহ 4 জনের নামে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। চার্জশিটে নাম রয়েছে জিডি মাইনিং সহ 14টি সংস্থার। বালি পাচার মামলায় 145 কোটি টাকা তছরূপের অভিযোগ করেছে ইডি। এই 14টি সংস্থা মারফত বিদেশে কোটি কোটি টাকা পাচার করা হয়েছে বলে চার্জশিটে উল্লেখ করা হয়েছে। উল্লেখ রয়েছে যে 14টি সংস্থার অ্যাকাউন্ট মারফত প্রায় 145 কোটি টাকা বিদেশে বিনিয়োগ করা হয়েছে এবং এই বালি পাচারের কেসের ক্ষেত্রে আর কারা কারা যুক্ত রয়েছে, কোন কোন প্রভাবশালীর কাছে এই টাকা পৌঁছেছে, সেই সমস্ত কিছুর উল্লেখ কিন্তু এই চার্জশিটে রয়েছে। নগর দায়রা আদালতের ইডি স্পেশাল কোর্টে 4000 পাতার বেশি চার্জশিট জমা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অরুণ সারাফ সহ 4 জন ন্যাচারাল পার্সন আর 14টা জুরিস্টিক পার্সনের এগেনস্টে চার্জশিট হয়েছে। এখনো পর্যন্ত জিডি মাইনিং এর এগেনস্টে যেটা পাওয়া গেছে সেটা হচ্ছে অ্যারাউন্ড 87 crore rupees stock shortage and around 59 crore rupees cash deposit they could not account for. অভিযুক্তদের বিরুদ্ধে কোটি কোটি টাকা আর্থিক তছরূপের অভিযোগ রয়েছে বলে দাবি করেছে ইডি। এ নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। বালি পাচার মামলায় ফার্স্ট যে এফআইআরটা করেছিল সেটা পশ্চিমবঙ্গ পুলিশ, সেই এফআইআর এর রেস ধরে ইডি তদন্ত শুরু করেছে। এটা তো বরঞ্চ আমি বলবো পশ্চিমবঙ্গ সরকারের সাফল্য। নন্দীগ্রামের বুকে সেই দিনকে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকে সেইখানে অবৈধ বালি খাদানে পড়ে 3 জন নাবালিকা তাদের মৃত্যু হয় এবং আরও 7 জন গুরুতরভাবে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়। নন্দীগ্রামে বালি পাচার মামলার মূল অভিযুক্তর নাম শুভেন্দু অধিকারী, তার বিরুদ্ধে ইডি হুম্মত হবে নোটিশ দেওয়ার। নন্দীগ্রামের ঘটনার ক্ষেত্রে কবে ইডি অ্যাকশন নেবে আমাদেরও জানার ইচ্ছে রইল। তৃণমূল মানেই দুর্নীতি, চোর, চিটিংবাজ, মাফিয়া, দুর্নীতিগ্রস্ত লোকেরা তৃণমূল কংগ্রেসের মাথা হয়ে দাঁড়িয়েছেন, মূল চালিকা শক্তি হয়ে দাঁড়িয়েছেন। তারা ঠিক করছেন তৃণমূল কিভাবে চলবে। তাদের আরেক নেত্রীর কথা অনুযায়ী অডিট করে 75% নির্দিষ্ট জায়গায় ওই আদিগঙ্গার কালীঘাটের টালির চালার নিচে জমা দিয়ে বা কলকাতার একটা নির্দিষ্ট জায়গায় জমা দিয়ে তারপরে বাকি 25% নিয়ে তারা তাদের সিস্টেমকে চালিয়ে যাচ্ছেন, এই দুর্নীতির সিস্টেমকে। গত বছর 16 অক্টোবর বালি পাচারের তদন্তে একযোগে রাজ্যের 3 জেলার 7 জায়গায় অভিযান চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ভুয়ো চালান তৈরি করে বালি পাচার, রাজস্ব ফাঁকি দিয়ে কোটি কোটি টাকার কারবার চালানো, আর্থিক তছরূপের অভিযোগে নভেম্বর মাসে জিডি মাইনিং সংস্থার প্রধান অরুণ সারাফকে গ্রেপ্তার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। 6 নভেম্বর জিজ্ঞাসাবাদের জন্য সেজিও কমপ্লেক্সে ডাকা হয় তাকে, পরে সেখানেই গ্রেপ্তার করা হয়। অভিযুক্তর বিরুদ্ধে 78 কোটি টাকা দুর্নীতির অভিযোগ ওঠে। আদালতে ইডির আইনজীবী জানান, ই চালান জাল করে কারবার চালানো হচ্ছিল। বালি বিক্রি করে যে টাকা এসেছে সেই টাকার হিসেবে সংস্থার তরফে কারচুপি করা হয়েছে। রাজ্য পুলিশের করা এফআইআর এর ভিত্তিতে ইসিআইআর দায়ের করে তদন্ত চালাচ্ছে ইডি। আবির দত্ত, সুকান্ত মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাসের রিপোর্ট, এবিপি আনন্দ। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হয়েছে অনিকেত মাহাতোকে। ভাইরাল চিঠি প্রসঙ্গে খবর স্বাস্থ্য দপ্তর সূত্রে। আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি তৈরি এবং আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য ব্যাকডেটেড নোটিশ ছড়াচ্ছে রাজ্য সরকার, এমনটাই অভিযোগ অনিকেতের। সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার জন্য রাজ্যের স্বাস্থ্য সচিব এবং স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে করলেন মেল। জুনিয়র ডক্টরস ফ্রন্টে ভাঙনের মধ্যেই ভাইরাল চিঠি ঘিরে নতুন বিতর্ক। ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট ছাড়ার পাশাপাশি রাজ্য সরকারের বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার অভিযোগ করেছেন অনিকেত মাহাতো। সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা ঘোষণা করেছেন আরজিকর আন্দোলনের অন্যতম প্রতিবাদী মুখ। শনিবার সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য শিক্ষা অধিকর্তাকে ইমেল করে সিনিয়র রেসিডেন্ট বন্ড থেকে তাকে রিলিজ করার অনুরোধও জানিয়েছেন। এরই মধ্যে ভাইরাল হয়েছে 31 ডিসেম্বর তারিখযুক্ত স্বাস্থ্য ভবনের একটি চিঠি, যে চিঠিতে উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে আরজিকর হাসপাতালে নিয়োগ করা হচ্ছে অনিকেত মাহাতোকে। এ নিয়ে
নিয়ে স্বাস্থ্য দপ্তরের সঙ্গে যোগাযোগ করা হলে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অনিকেত মাহাতোকে পোস্টিং দেওয়া হয়েছে এবং তার আইনজীবীকেও তা জানানো হয়েছে। পাশাপাশি কোর্টের নির্দেশ মেনে পদক্ষেপ গ্রহণের রিপোর্টও দেওয়া হয়েছে। ভাইরাল চিঠির ছবি ফেসবুকে পোস্ট করে অনিকেত লিখেছেন, শনিবার রাত পর্যন্ত জয়েনিং সংক্রান্ত কোনো সরকারি নির্দেশিকা পাইনি। আন্দোলনকারী চিকিৎসক আরও লিখেছেন, শুক্রবারে প্রেস কনফারেন্সের পর রাজ্য সরকার আন্দোলনকারীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি এবং আমার ভাবমূর্তিকে নষ্ট করার জন্য এ ধরনের ব্যাকডেটেড নোটিশ সমাজ মাধ্যমে ছড়াচ্ছে। সরকার যাই সিদ্ধান্ত নিক, তিনি সিদ্ধান্তে অটল বলে জানিয়েছেন অনিকেত। অন্যদিকে ভাইরাল চিঠির ছবি পোস্ট করে ফেসবুকে জুনিয়র ডক্টরস ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে, এই ঘটনা প্রতিহিংসামূলক ও বেআইনি পোস্টিং পরিবর্তনের বিরুদ্ধে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের আন্দোলনের জয়। নতুন বছরের প্রথম দিনই WBJDF এর বোর্ড অফ ট্রাস্ট ও ট্রাস্ট সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেন অনিকেত। শুক্রবার সাংবাদিক বৈঠক করে ঘোষণা করেন রাজ্য সরকারের সিনিয়র রেসিডেন্টশিপ ছাড়ার কথা। তারপরই অনিকেতকে একটি চিঠি পাঠানো হয় WBJDF এর তরফে। এদিন ফেসবুকে সেই চিঠির ছবি পোস্ট করেও সমালোচনায় সরব হয়েছেন আন্দোলনকারী চিকিৎসক। এতদিন ধরে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্টের যে আন্দোলন সেটা এইভাবেই পরিচালনা করা হতো। 5 জন ট্রাস্টি মেম্বার ছিলেন, সেই 5 জন ছাড়া বাকি আরও যে মেডিকেল কলেজের সবাইকে ইনকর্পোরেট করে আরও বড় কমিটি করা হোক, এটা নিয়ে আমরা সর্বসম্মতিক্রমেই সিদ্ধান্ত নিয়েছিলাম এবং সেইভাবেই আমরা কমিটি ফরমেশন করেছিলাম। এবার সেটা কিভাবে এই ট্রাস্টের সঙ্গে সংযোগ স্থাপন করবে সেটা নিয়ে মতনৈক্য হয়েছে, তো সেটা আমরা বসে মিটিয়ে নিতে পারতাম, কিন্তু সেটা থেকে একেবারে পদত্যাগ করার যে সিদ্ধান্তটা আচানক, এটা আমরা হতাশ হয়েছি এবং আমরা অবাক হয়েছি। অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়ে WBJDF এর চিঠির ভাষার তীব্র সমালোচনা করেছে আরজি করের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। পদত্যাগ নিয়ে অনিকেত মাহাতোর পাশে দাঁড়িয়েছে চিকিৎসকদের একাংশ। আর একাংশের মতে আলোচনার মাধ্যমে বিবাদ মিটিয়ে নিলে ভালো হতো। আমরা এটা আশা করি না যেই আন্দোলনের মুখ হিসেবে আমাদের জুনিয়র চিকিৎসক যারা ছিলেন তাদের মধ্যে এরকম কথা হবে। নিশ্চয়ই তারা ঘরের মধ্যে বসে আলোচনা করে এটা মেটাতে পারতেন বলে আমার বিশ্বাস এবং নিশ্চিতভাবেই আমরা আশা করব এই আন্দোলনে তারা ঐক্যবদ্ধভাবে থাকবেন। ও WBJDF থেকে যেভাবে ওকে কিছু প্রশ্ন করা হয়েছে, ও মনে করেছে অনেকের ব্যক্তিগতভাবে যে ভাষা প্রয়োগ করা হয়েছে এবং ওকে যে অ্যাকিউজ করা হয়েছে তার উত্তরও দেওয়াটা সমীচীন মনে করেনি। আমার মনে হয় এটা যথার্থই, কারণ যাদের সঙ্গে একসঙ্গে লড়েছি, মতপার্থক্য হয়েছে বলে আজকে একে অপরকে খারাপ কথা বলবো বা আন্ডারমাইন করবো, নিচু ভাবে দেখবো, এটা তো দরকার পড়ে না। আরজি করের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, সব বিষয়ে আলোচনা করার জন্য সোমবার বিকেল 4টে আরজি করে রাজ্যের সব মেডিকেল কলেজ হাসপাতালে RD এর প্রতিনিধিদের বৈঠক হবে। সন্দীপ সরকার, ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।